নমস্কার বন্ধু। আজকে আমার ছোট্ট নিবেদন, স্টেশনে ভূতের ভয়। বছর 30-এর অমিত সদ্য 2-3 বছর হলো রেলে আরপিএফে চাকরি পেয়েছে। ছোট বয়সে তার বাবা চলে যাওয়ার পর তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতায় টুকটুকে ফর্সা অমিত এই চাকরিটা পাওয়ার জন্য রোদে পুড়ে শরীর চর্চা করে নিজেকে ইস্পাতের মতন শক্ত তৈরি করেছে। তার গায়ের রং রোদে পুড়ে হয়েছে তামাটে বর্ণ। খোলা গায়ে পেশিগুলোর ওপর ধমনীগুলো স্পষ্ট বোঝা যায়। অনেক লড়াই, অনেক যুদ্ধ করে আজ সে জয়ী। মা ছেলে সংসারে এখন সুখেই দিন কাটছিল। ইস্টার্ন রেলওয়েতে এখন অমিতের পোস্টিং। সেই ভোরবেলায় মায়ের হাতে বানানো রুটি আর দুধ খেয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেয় অমিত। মায়ের হাতে বানানো রুটি একটু বেশি করেই খেয়ে যায়, কারণ বেশি করে তো খেতেই হবে। এই চাকরির যা ধকল, তাতে শরীরটাকে টিকিয়ে রাখতে গেলে একটু বেশি করেই খেতে হবে। আর এরপরে সারাদিনে খাওয়া বলতে অফিসের ক্যান্টিন কিংবা বাইরের কোনো অচেনা বা চেনা দোকানই ভরসা। সারাদিনে প্রচুর ব্যস্ততা আর ঘোরাঘুরি, তাই কখনো কোনো নির্দিষ্ট জায়গায় খাওয়া হয় না তার। সারাদিনের পর কাজ শেষ করে থাকে তার বাড়ি ফেরার তাড়া, তাই কখনো দুটো শিফট একসাথে করে কোয়ার্টারে বিশ্রাম নিতে গিয়েও সে বাড়ি ফিরে আসে মায়ের টানে, মায়ের কাছে আসবে বলে। স্ত্রী সন্তান আর মাকে নিয়ে সংসার এখন অমিতের, তাই এদের সকলের টানেই যতই দেরি হোক না কেন অমিতকে ঠিক বাড়ি ফিরতে হয়। সেদিন রাতে ডিউটি শেষ করে অমিতকে আসতে হবে শেওড়াফুলি স্টেশনে, আর সেখান থেকে যেতে হবে চুচুড়া, আর সেখানেই তার বাড়ি। রাত অনেক হয়েছে, সেদিনের শেষ ট্রেন ধরতে হবে তাকে। আবার শেওড়াফুলি এসে চুচুড়াগামী হাওড়ার দিক থেকে আসার ট্রেন ধরতে হবে। ভীষণ তাড়ার মধ্যে আছে অমিত। একটু সময়ের এদিক ওদিক হলেই চুচুড়াগামী ট্রেন মিস করতে হবে তাকে। যাই হোক, ট্রেন সময় মতো এসে পৌঁছায়, আর সে একটা জনমানবহীন ফাঁকা কামরায় উঠে পড়ে। ট্রেন চলতে শুরু করে। পরের স্টেশন সিঙ্গুর। সিঙ্গুর স্টেশন অতিক্রম করে নসিবপুর স্টেশন, আর দিয়ারাতে ট্রেন দাঁড়াবে না, অর্থাৎ থ্রু যাবে। যাই হোক, সিঙ্গুর ছাড়ার পর কিছুক্ষণের জন্য সব ট্রেনেই আলো নিভে যায়, আবার একটু এগোলে আলো আবার জ্বলে ওঠে। সিঙ্গুর ছাড়ার পর ক্লান্ত অমিত ফাঁকা কামরাতেই একটা জানালার ধার দেখে বসে পড়ে। যথারীতি ট্রেনের আলো নিভেও যায়। হঠাৎ সে অন্ধকারে ক্ষীণ আলোয় দেখতে পায় তার উল্টো দিকে জানালার ধারে সাদা কাপড়ে ঢাকা কে যেন বসে আছে। মুহূর্তের মধ্যে তার হাত পা ঠান্ডা হতে শুরু করে। মনে হয় সে যেন বরফ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড ভীষণ দ্রুত ধরপড় ধরপড় করতে শুরু করে, যেন গলায় উঠে আসছে। সময় যেন কাটছে না, ট্রেনের আলো আবার জ্বলে উঠছে না। মনে হয় প্রত্যেক সেকেন্ড তার কাছে একটা বছরের সময়। এরপর অন্ধকারে সে উঠে পড়ার চেষ্টা করে, তার পা যেন এগোতে থাকে না। তারপরও সে কোনো রকম ইষ্টনাম জপ করতে করতে আস্তে আস্তে এগোতে শুরু করে। তারপর হঠাৎ করে জ্বলে ওঠে ট্রেনের আলো। সে দেখে কোথায় সে মূর্তিমান সাদা কাপড় পরে লোকটা। এরপর অমিত দেরি না করে আস্তে আস্তে দরজার কাছে এসে রডটা ধরে দাঁড়ায়। সে ভাবতে থাকে ট্রেন থেকে ঝাঁপ মারবো কিনা, কিন্তু সেখানেও মৃত্যুর ভয়। তাই সে পিছুপা হয়। তো অমিত শুনতে পায় মৃদু হাসির শব্দ। ঘাড় ঘোরাতেই দেখে সাদা কাপড় পরা সেই মূর্তিমানটি কখনো বা এই সিটে, কখনো বা অন্য কোনো সিটে দ্রুত বেগে এদিক ওদিক ছোটাছুটি করছে। কোনো রকম অমিত ট্রেনের রডটা ধরে ইষ্ট নাম জপ করতে করতে অপেক্ষা করতে থাকে পরের স্টেশনে আসার। এবং যেই মাত্র ট্রেন শেওড়াফুলি স্টেশনে ঢুকে গতি একটু আস্তে করে, অমিত লাফ দিয়ে নেমে রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করে স্টেশন মাস্টারের ঘরের দিকে। এরপর অমিত স্টেশন মাস্টারের ঘরের কাছে এসে সম্বিত হারিয়ে ফেলে। উপস্থিত জনতা তার চোখে মুখে জল ছিটিয়ে দিলে সে আবার জ্ঞান ফিরে পায়, এবং পুরো ঘটনা বর্ণনা করে তাদের কাছে বললে তারাও সেই ঘটনা স্বীকার করে বলে, আরে এই ঘটনা এর আগেও অনেক ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, এই ঘটনা ঘটেছিল তো অনেকের সাথে। সেদিন রাতে অমিতের আর চুচুড়াগামী ট্রেন ধরে বাড়ি ফেরা হয়নি। উপস্থিত সকলে একটা গাড়ির বন্দোবস্ত করে দিয়েছিল অমিতের বাড়ি ফেরার জন্য। সেদিন রাতের ঘটনা মনে পড়লে আজও অমিতের গায়ে একটা শিহরণ দিয়ে ওঠে। তারপর থেকে আর কোনোদিনও অমিত শেষ ট্রেনে বাড়ি ফিরেনি। গল্পটি ভালো লাগলে
একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।